তুমি যখন এই বাড়িতে থাকতে চাও না, তখন আমরাও থাকবো না। আমরা তোমার সাথেই থাকবো। ঠিক ঠিক তোমাকে খুঁজে বের করে আমরা তোমার কাছেই থাকবো। স্যান্ডি, মাথা নিচু করে নিলে যে? কি হলো? I will miss you, বৌদি। তাহলে কেন চলে যাচ্ছ? কেন যাচ্ছ? বৌদি, বাবার ভালোবাসা তো আমি কোনোদিনও পাইনি। এবার মমও যদি মম এভাবে একা করে দিয়ে চলে গেল, এখন এই বাড়িটায় কি অধিকারে থাকবো বলো তো? ড্যাডের অধিকারে। এই বাড়িটা তো তোমাদের ড্যাডেরও। তুমি কি করে ভাবলে তোমার ড্যাডকে একা করে দিয়ে তুমি চলে যাবে? স্যান্ডি, তুমি বাবার মুখের দিকে একবার তাকিয়ে দেখেছো? তোমার দাদার মুখের দিকে তাকিয়ে দেখেছো? মানি চলে যাওয়ার খবরটা শুনে ওরা যতটা না কষ্ট পেয়েছেন, তার থেকেও বেশি আঘাত পেয়েছেন তুমি চলে যাচ্ছ বলে। আমি জানি স্যান্ডি, তুমি হয়তো অনেক কষ্টে এই সিদ্ধান্তটা নিয়েছো, কিন্তু একবার তোমাদের দাদার কথা ভাবো। তোমাদের দাদাও তো কষ্ট পাচ্ছে। সেও তো ছোটবেলা থেকে মানিকে নিজের মায়ের মতোই ভালোবেসছে, তাই না? কষ্ট পাচ্ছে, বাট ব্রোয়ের কাছে তোর নিজের মা আছে বৌদি। আচ্ছা স্যান্ডি, ভালো মা এই বাড়িতে আসার পর থেকে একদিনের জন্যেও কি তোমাদের মনে হয়েছে যে ভালো মা তোমাদের পর করে দিয়েছে, তোমাদের সঙ্গে পরের মতন ব্যবহার করছে? ভালো মা তো সব সময় ভাবছে তোমরা কিসে খুশি থাকবে, তোমরা কি পছন্দ করো, তোমরা কি খাবার খাবে, কি জামা কাপড় তোমাদের পছন্দ, এইসবই ভাবছে। আর বাবা, তুমি জানো স্যান্ডি, তুমি চলে যাবে বলেছো বলে বাবা সারাদিন ঘর থেকে বেরোননি। বাবা একটা খাবারও মুখে তোলেননি, ওষুধ পর্যন্ত খাননি। বাবা বলেছেন যে তোমার হাতে ওষুধ খাবেন। তাহলে এরকম অবস্থায় যদি বাবার কিছু হয়ে যায় তখন কি হবে? তুমি এরকম ভাবে বাবাকে একা করে দিয়ে চলে যাবে বলো? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এত ভালোবাসা পেয়েছি আমি এখানে, এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। বৌদি আমাকে মানুষগুলোকে চিনতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে। আমি কোথাও যাব না। না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব, না এই বাড়ি ছেড়ে কোথাও যাব। বুঝতে পেরেছো? ভয় করছে জানো, শুধু মনে হচ্ছে মমের মতো আমরাও যদি কোনোদিন বোঝা হয়ে যাই। এটা কোনোদিন হবে না স্যান্ডি। মানি কোনোদিন এই বাড়িতে বোঝা ছিল না। মানি আমাদের ভুল বুঝে চলে গেছে। আর তুই ভাবলে কি করে আমি আমার ভাই বোনকে ছেড়ে থাকতে পারবো? I'm really sorry, bro. স্যান্ডি, নীলা তুই আমার শক্তি। আর তোরা যদি আমাকে ছেড়ে চলে যাস তাহলে আমার কি হবে?
তাহলে এটাই ফাইনাল, হ্যাঁ? এরা কোথাও যাচ্ছে না। একদম। অবশ্যই এটা আমার অর্ডার। ওই যে আরেকজন এসে গেছেন। নীল, এদিকে আয়, শোন। তাহলে আমরা 3 ভাই বোন মিলে মানিকে খুঁজবো, আর আমার বিশ্বাস একদিন না একদিন মানি ফিরে আসবে। কিরে, তাই তো? না না, শুধু মাথা নেড়ে হ্যাঁ বললে হবে না, এবার তোমাদের দুজনকে প্রমিস করতে হবে। তোমরা প্রমিস করবে যে এই বাড়ি থেকে, এই পরিবার থেকে তোমরা নিজেদেরকে আলাদা ভাববে না, কারণ এটাই তোমাদের পরিবার। প্রমিস করো। কি হলো বলো তোমরা? আমরা নিজেদের এই পরিবার থেকে আলাদা ভাববো না। বলছি স্যান্ডি, এবার তুমি বাবার কাছে একবার যাও, কারণ বাবা খুব কষ্টে আছেন। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ড্যাড, আমি সরি ড্যাড, আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে আর। তোমরাই তো আমার সব, এটা কখনো ভুলে যেও না, কেমন? তুমি সবসময় বলো না ইরা এ বাড়ির লক্ষ্মী, সত্যি গো। আজ থেকে আমি জানবো আমার 5 জন সন্তান। তোমরা কখনো ভাববে না তোমাদের মা তোমাদের কাছে নেই, আমি তো আছি। এখন থেকে তোমাদের সুখ দুঃখ সব কিছু তোমাদের ভালো মা ভাগ করে নেবে। তোমাদের যা দরকার, যত কিছু আবদার সব আমাকে বলবে, কেমন? এখন থেকে আমরা সবাই মিলে মিশে একে অন্যের শক্তি হয়ে থাকবো। কেউ কখনো কাউকে ছেড়ে কোথাও যাব না, ঠিক তো? শোনা মেয়ে। আমি কিন্তু শুধু এটা দিতে আসেনি, আমার তোমার সাথে একটা কথাও আছে। কি জরুরি কথা? সেটা শুনতে গেলে একটু ওপরের ঘরে যেতে হবে। তুমি কিন্তু একটু ইরা! চুপ কথা